পৌষ মাস আর শীতের ঠান্ডা এই সময় পিঠেপুলি না হলে তো বেশ জমেই না, তাই তো? প্রত্যেকের বাড়িতেই কম বেশি এখন পিঠেপুলি হয়ে থাকে। তো আজকে আমাকে কর্তামশাই বলছে, কি গো, পৌষ মাস তো চলে এলো, আমাকে এখনও পিঠেপুলি তুমি করে খাওয়ালে না। আমার কর্তামশাই মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো মিষ্টি পোয়া যাই হোক না কেন। তো আমি ভাবলাম যে ও যখন খেতে চেয়েছে, বাড়িতেই সমস্ত কিছু আছে, তো একটু গুড়ের পোয়া করা যাক। বাড়িতেই আমার গুড় ছিল, আর এটা একেবারে খাঁটি গুড়। এই গুড়ের মধ্যে কোনো ভেজাল নেই, গুড়টা দেখলে তোমরা বুঝতে পারবে আঠালো গুড়। তো আমি গুড় দিয়ে আজকে গুড়ের পোয়া বানাবো। সেখান থেকে আমি দুটো গুড়ের টুকরো নিয়ে নিলাম। আর আমার এই গুড়গুলো এইভাবে এইরকমই গোল গোল গুড় এসেছে, ছোট ছোট টুকরো করা গুড়। সেখান থেকে দুটো আমি নিয়ে নিলাম। দুটো গুড় নিয়ে খুব ভালো করে ছুরি দিয়ে আমি কেটে নেব। আর গুড়টা এতটাই আঠালো যে ছুরি দিয়ে কাটতেও কিন্তু কষ্ট হচ্ছিল। বেশ সুন্দর, এই গুড়ের মধ্যে কোনো ভেজাল নেই, আঠালো গুড়। তো এবার গুড়টা আমি কেটে নিয়ে এক বাটি পুরো ভর্তি করে নিয়ে নিচ্ছি। আজকে আমি যতটা পোয়া করব সেই হিসাবে আমি গুড়গুলো কেটে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি গুড়, আর নিয়ে নেব তার মধ্যে জল মেপে। যতটা গুড় নিয়েছি সেই পাত্রেরই 2 বাটি পরিমাণ আমি নিয়ে নিলাম জল। জলটা দিয়ে খুব ভালো করে একটা সেরা বানিয়ে নেব, গুড়ের সেরা হবে। তো এখানে আমি 1 বাটি গুড় নিলাম আর নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ জল। সেরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। একটু নাড়াচাড়া করে সেরাটা ফুটতে থাকবে। এদিকে যে বাকি উপকরণগুলো আছে সেগুলো আমি নিয়ে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়ি। তার মধ্যে নিয়ে নেব ময়দা 1/2 কাপ পরিমাণ। সেগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ আমি নিয়ে নেব। আর একটু লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে। এদিকে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ মৌরি আর 3 থেকে 4টে এলাচ। সেগুলোকে একটু মোটা করে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। এইদিকে আমার সেরাটা ফুটতে শুরু করেছে। গুড়ের সেরাটা আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলাম। একেবারে কমাবো না, সামান্য একটু কমে আসলেই আমি বন্ধ করে দেব। সেরাটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু এলাচ আর মৌরি দিলে কিন্তু পোয়ার টেস্টটা ভালো হয়, ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসে, তাই মৌরি অবশ্যই নিতে হবে। এবার আমি যে গুড়ের সেরাটা করে রেখেছিলাম সেটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ গুড়ের মধ্যে যে আখের গুঁড়োগুলো থাকে সেগুলো মুখে পড়লে ভালো লাগে না, তাই সেরাটা বানানোর পর একটু ছেঁকে নেওয়াটা খুব দরকার। ছেঁকে নিয়ে আমি অল্প অল্প করে দেব আর ব্যাটারটা নাড়তে থাকবো। তো আমি প্রথমে 1 গ্লাস পরিমাণ নিয়ে নিলাম জল। অল্প একটু মাখার পর দিচ্ছি, এখনও অনেকটাই শুকনো আছে, আরও 1 গ্লাস জল আমি নিয়ে নিলাম। তো আমি এখানে মেজারমেন্ট কাপের পুরো 2 কাপ ভর্তি জল নিয়েছিলাম। আমার এখনও অল্প একটু জল রাখা আছে, কারণ শেষে দেখব ব্যাটারের কি পরিস্থিতি, সেইভাবে জলটা আমি মিশিয়ে নেব। তো বাকি জলটাও আমি নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পোয়ার এই ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে, আর ব্যাটারটা যত ভালো করে মেশানো হবে পোয়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। তো আমার ব্যাটারটা আরেকটু ঘন ছিল, তাই বাকি যে জলটা ছিল সেই জলটাও আমি নিয়ে নিলাম। তো এইভাবে ভালো করে গুলে দেখে নেব যে ব্যাটারের থিকনেসটা ঠিকঠাক আছে কি না। তো আমার ব্যাটারটা একেবারে ঠিক ভালো পর্যায়ে এসেছে। এরকমই ব্যাটারটা গুলে নিতে হবে। থিকনেসটাও পোয়া ভাজার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। আরও বেশ কিছুক্ষণ একটু হাতা দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ব্যাটারটা আমার একেবারে পারফেক্ট। এবার আমি একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 থেকে 30 মিনিট চাপা দিয়ে রাখলে ব্যাটারটা একেবারে খুব ভালোভাবে সেট হয়ে যায়। ঢাকা তুলে এবার আমি ব্যাটারের মধ্যে
আরও একটি জিনিস নেব, যেই জিনিসটি দিলে পোয়াটা একেবারে ফ্লাফি হবে, খুব নরম এবং তুলতুলে সফট হবে। আমি এখানে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার, দুটো মিশিয়ে 1/2 চামচ। এইভাবে নিয়ে কিছুক্ষণ আরও ভালো করে এইভাবে ব্যাটারটিকে নাড়তে থাকতে হবে। ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পর বেশ সুন্দর ফেপে উঠেছে। এইবার পোয়াগুলো কিন্তু আমি ভাজতে শুরু করব। এইদিকে গ্যাসে আমি একটি কড়াই চাপালাম। কড়াইটাকে প্রথমেই একটু ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। আমি আজকের যে পোয়াটা ভাজবো সাদা তেলে নয়, আমি একেবারে সর্ষের তেলেই করব। আমাদের বাড়িতে সর্ষের তেলের মিল আছে, তাই কর্তা মশাইয়ের আজকে নির্দেশ যে খাঁটি সর্ষের তেলের পোয়াটা যেন ভাজা হয়। তাই আমি আজকে সর্ষের তেল দিয়ে কিন্তু পোয়াটা ভেজে নিচ্ছি। এবার এক হাতা করে দিয়ে পোয়াগুলোকে আমি ভেজে ভেজে তুলব। দেখে বোঝাই যাচ্ছে যে পোয়াগুলো কতটা আমার ফুলে উঠেছে আর কত খাঁজকাটা সুন্দর পোয়া ভাজা হয়েছে। এইভাবেই কিন্তু চেষ্টা করবে বাড়িতে পোয়া ভাজার। যারা প্রথমে কখনোই পোয়া করেনি তারা এইভাবে একবার চেষ্টা করলেই কিন্তু গুড়ের পোয়া খুব সুন্দর সহজ পদ্ধতিতে করে নিতে পারবে। তো এইভাবে বাড়িতে করে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে। গুড়ের পোয়া খেতেও বেশ ভালো লাগে আর বেশ সফট তুলতুলে নরম পোয়া খুব সহজেই কিন্তু ভেজে নিতে পারবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি অনেক দিন পর আবারও রান্নার রেসিপি নিয়ে এসেছি। এখন আমি বেশিরভাগই স্কিন কেয়ার নিয়ে আসি। স্কিন কেয়ারগুলো কিন্তু প্রত্যেকেরই খুব উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না।